হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুরু করছি আজকে একটা নতুন দিন। যদিও এটা এখন বিকেল হয়ে গেছে, দিন এখন নেই, সন্ধে হতে চলেছে। তো আজকে আমি বানিয়েছি সিঙ্গারা। তো এই যে আমার সিঙ্গারা আর এই আমার চা, আজকে এটা দিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি। তো চাটা তো ঠিক আছে, খাচ্ছি। ইয়েতে সিঙ্গারাটা আজকে কেমন করে বানালাম সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে আরও একটা রান্না করব ঠিক করেছি, সেটা আচ্ছা রাতের, ওটা রাতে, এটা আমি বিকেলবেলার জন্য করেছি। পরে আমি আপনাদের রেসিপিটা দেখিয়ে দেবো কীভাবে করছি না করেছি আমি জিনিসটাকে। আর আরেকটা করব, সেটা হচ্ছে চিলি পনির, সেটা আমাদের রাত্রে খাওয়ার জন্য। ব্যাস, এই হচ্ছে আজকের দিন। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দার মধ্যে অল্প একটু নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, আর দিয়েছি নুন আর চিনি। আর ভালো করে এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেব তেলটা একটু কালো কালো লাগছে, তো আসলে আমরা রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি, তাই জন্য কালারটা একটু এরকম। আপনারা যে কোনো সাদা তেল ইউজ করবেন। যাই হোক, হয়ে যাওয়ার পরে একটু গরম জল নিলাম, তাতে দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা। আর এখানে একটু নারকেল কোড়া নিয়েছি। আমার শাশুড়ি মা খাবে, তো মা নারকেল ডাইরেক্ট খেতে পারে না, তাই নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। তারপরে একটু জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা জিরেটাকে ভেজে নিলাম, গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকেও একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিলাম। মা কি করছে বসে বসে? কি করছো মা তুমি? আমি মটরশুঁটি বাচ্ছি। মটরশুঁটি বাচ্ছি? কি কাজ নাই কম্ব নাই, সব সময় খালি শুয়েই থাকে। তো তাও তো তোমার অসুস্থ হয়েছিল, তাই জন্য শুয়েছিল, এখন তো ভালো হয়ে গেছে। পেয়েছি আজকে, করছি। কি বললে? একটা কাজ আজকে পেলাম, সেটাই করছি। আচ্ছা, থাকে না, একটু আমার দিকে তাকাচ্ছ না? ও মা, তাকিয়েছি। এরপর আমি জিরেটা আর শুকনো লঙ্কাটা একটুখানি গুঁড়ো করে নিলাম। আমি এটা কী বলে, যেখানে রুটি বেলি সেটার মধ্যে করছি। তার কারণ আছে অবশ্য। যদি আমি শিলে করি না, শিলে করলে অনেক বেশি গুঁড়ো হয়ে যেটা, একটু আর্ধেক গুঁড়ো হবে। আর লঙ্কাগুলো না একসাথে দিয়েছি বলে ভালো করে গুঁড়ো হলো না, তাই একটু হাতে করেই ভেঙে ফেললাম। আচ্ছা, এখানে হচ্ছে মটরশুঁটিটা রয়েছে। মটরশুঁটির মধ্যে ভাবলাম একটু শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিই। একটু ঝাল না হলে ভালো লাগবে না, টেস্টটা আসবে না, একটু ঝাল ঝালও হবে, সেই জন্য একটা শুকনো লঙ্কা কেটে নিলাম। আচ্ছা, তারপরে কী করলাম বলুন তো, যে বাদাম ভাজাগুলো ছিল না, ওটাগুলো একটু একটু গুঁড়ো করে নিলাম। গোটা গোটা বাদাম মুখে পড়লে ভালো লাগে না। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর আলু দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম একটু নুনের পর দিয়ে দেবো হলুদ দিয়ে তারপর এটাকে একটু খুব ভালো করে ভাজা করে ফেলতে হবে। তো একটু ভাজতে টাইম লাগবে, এই হচ্ছে ব্যাপার। ভাজতে থাকি, তারপরে একে একে দিয়ে দেবো মটরশুঁটিটা আগে দিয়ে দেবো। এই কারণে মটরশুঁটিটা যদি আগে না দিলাম একটু সেদ্ধ হবে না। মটরশুঁটি একটু সেদ্ধ না হলে কাঁচাটা অতটা ভালো লাগে না, তাহলে পরে দিলেও হতো। আর নারকেল আর এটা একটু পরে দেবো, সেই জন্য রেখে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। দেওয়ার পরে এটা একটু ভালো করে ভাজবো। এমনি খুবই সহজ, যদি কেউ চায় তাহলে খুব সহজেই করে নিতে পারে। তো এই রান্নাটা না আমার শেখা কিন্তু শ্বশুরবাড়িতে এসে। বাড়ির সবাই ফুলকপি সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, তাই আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। খুব ভালো লাগে খেতে। আর এরপরে যখন ভালো করে ভাজা মতো হয়ে যাবে না, তারপরে দেবো একটুখানি নারকেল কোড়া আর ধনে পাতাটা পরে দিলেও হতো, কিন্তু ধনে পাতাটা আবার আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না। ধনে পাতা যদি আমি আগের থেকে না দিই তাহলে খুব বেশি ধনে পাতা গন্ধ হবে, সেই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম ধনে পাতাটা। এরপর ওই বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম। বাদাম গুঁড়ো দেওয়ার পরে এই যে জিরে ভাজা আর শুকনো লঙ্কা ভাজাটা রেখেছিলাম গুঁড়ো করে, সেটা দিয়ে দিলাম। হয়ে গেলেই আমার ফুলকপির সিঙ্গারার ভেতরে যে পুরটা থাকে সেটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এইবারে ওটাকে ভালো করে যতটা জল ঠলটা থাকবে ততটা পুরোটা টেনে দিতে হবে, হালকা একটু চিনিও দিয়ে দিতে হবে। হয়ে গেল আমার ফুলকপির পুরটা। এইবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফুলকপি সিঙ্গারাটা বানাতে হয়। এটাও কিন্তু একটা আর্ট, মানে জানি না কারা কেউ করেছেন কিনা, এটা কিন্তু আমি এখানে এসে শিখেছি। এইভাবে নিয়ে জলটাকে দিয়ে ওটাকে আটকে দিতে হবে। তারপরে এই যে এই জায়গাটা নিয়ে একটু হাতের কারসাজি আছে, প্রথমটা একটু অসুবিধা হবে, করতে কিন্তু হয়ে যায়। গরম করে তারপরে ভেজে নিলাম ফটাফট সিঙ্গারাগুলো। তেলটাকে যতটা সম্ভব একটু হালকা করে নিতে হয় আঁচটা, সেই জন্য একদম হালকা করে নিলাম আঁচটা করে। তারপর তেলটার উপরে
সিঙ্গাড়াগুলো দিয়ে দিলাম। এগুলো করতে যত টাইম লাগে খেতে মনে হয় একটুও মানে টাইম না লাগার মতো অবস্থা, মানে দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। তো আমার আস্তে আস্তে সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেল। চলে এলাম এতক্ষণে আমি আপনাদের সামনে ক্যামেরায়, দেখলেন যে আমার ইয়েগুলো কি বলে সিঙ্গাড়াগুলো কেমন হচ্ছে। তো দেখাই এবার একটা একটা করে তুলি। হ্যাঁ চলুন। চলো, সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে, এই যে সব সিঙ্গাড়া রেডি হয়ে গেছে আমার। হয়েছে, টেস্ট করে অবশ্যই বলবো, তার আগে কয়েকটা একটু ভেজে নিই। হ্যাঁ, নিয়ে আবার শুরু করলাম সিঙ্গাড়া। আবার কিছু ভাজা হচ্ছে, কিছু বেলছি, কারণ সব একা হাতে করতে হয়। তো আগে মা আমাকে হেল্প করতে, এখন তো আর মা হেল্প করতে পারে না, পুরোটাই আমাকে করতে হয়। তাই কড়াইতে কিন্তু কিছুটা রয়েছে, ভাজা চলছে, তার সাথে আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি যে এটা কিভাবে ইয়েটাকে মুড়তে হয়। মোড়াটাই এটার আসল ব্যাপার। তো এরম করতে করতে এক কড়াই হয়ে যাওয়ার পরে সবাইকে দিয়ে আসলাম, ওরা খাচ্ছিল। এবার আরো এক কড়াই রেডি হয়ে গেল। বলো মা, কেমন হয়েছে খেতে? আমার বৌমা সিঙ্গারা করে আমাকে খাওয়াচ্ছে। আমি 86 বছরের বৃদ্ধা, শুয়েই থাকি। এই সবাই আমাকে খুব সেবা করছে। বৌমা টাইম সিঙ্গারাটা বানিয়েছে আজকে। এই যে সিঙ্গারাটাও খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। নাও এবার আমার টার্ন, বলবো কেমন হয়েছে। এবার আমি খেয়ে দেখছি কেমন হয়েছে, কারণ রিভিউ দেওয়ার তো কেউ নেই, আমাকেই দিতে হবে কেমন হয়েছে খেতে। তো যাই হোক, ভালোই লাগছে খেতে। এরপর খেয়ে দিয়ে আমাকে একবার যেতে হলো বাপের বাড়ির ওদিকে, কারণ বাপের বাড়ি অ্যাকচুয়ালি বাপের বাড়ি না, বাপের বাড়ির ওদিকে যেতে হয়েছিল একটা অন্য কাজে। আমার হাজব্যান্ডের সাথে আমাকে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। ওরা তো আগেই খেয়ে নিয়েছিল। তারপরে জামা কাপড় চেঞ্জ করে চললাম আমার বাপের বাড়ি। বাপের বাড়ি ঠিক না, বাপের বাড়ির কাছাকাছি। তো ওইখানে এসে গেছে আমার ভাইয়ের ছেলেরা, ওদের সাথেও ভাবলাম যাচ্ছি যখন ওদের সাথে একটু দেখা করে নেবো, কারণ একটু একসাথেই ঠান্ডার মধ্যে যাচ্ছি যখন, দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো ওইখানে যাওয়ার পরে দেখছি গিয়ে ঘরে আমার ভাইয়ের পোড়া কি করছে। কি করে হলে, কি করে হলে এত ভালো ছেলে হয়ে গেছো? আর তুমি কি করছো? সায়েন্সের হলিডে হোমওয়ার্কের জন্য ইয়ে করছি, রেডি হচ্ছো? হ্যাঁ। বাহ, একটা ভিডিও করছো তো? করছো তুমি? এটা আমি খেলছি। আর তুমি কবে এলে গো? আমি এলাম ফ্রাইডে রাত্রিবেলা। আচ্ছা, তোমার তো অসুবিধা হয়েছে আসতে? কিরকম, তুমি কাঁদছিলে? বাবা তো আসেনি, তুমি কি করে এলে? ট্রেনে করে? না বলছি, তুমি তো, বাবা তো আসেনি, তোমার কষ্ট হচ্ছিল বাবা আসেনি বলে? আচ্ছা, আমি ওপরে চাপতে শিখে গেছি। হ্যাঁ, বাংকারে? হ্যাঁ, ওপরের বাংকারে। আচ্ছা, বাহ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এখন টাটা করো, গুড নাইট করে দাও। আর হ্যাঁ, পরে আমি আসবো তোমাদের সঙ্গে দেখা করতে, ঠিক আছে? ওকে, বাই করো তাহলে দেন। এরপর বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে পনিরটা একটু রান্না করলাম। পনিরটা রান্নাটা আপনাদেরকে দেখালাম না, কারণ আপনারা তো জানেন যে কিভাবে আমি চিলি পনিরটা কিভাবে রান্না করি। তো ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটা। আর একটু শর্টটাও দিয়ে দিলাম কেমন পনিরটা রান্না হয়েছে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার, গুড নাইট।